আপনি আমাদেরকে নগদের আশা ছেড়ে দিয়ে পরকালমুখী হয়ে বাকির আশায় কাজ করতে পারি, সেই জন্য কবুল করে নিন। এই মুনাফিকি চরিত্র আমাদেরকে ছাড়তে হবে। আর আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়া। তাকওয়া কাকে বলে? আমরা দুনিয়ার মানুষ, এমন কোন মানুষ আছি যে মানুষ কোনো সমস্যার ভিতরে নাই? এমন কোন মানুষ আছি আমরা দুনিয়াতে? দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে মানুষ সমস্যা থেকে মুক্ত নয়। আবার সবাই এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সাধ্যমতো দৌড়াদৌড়ি, ফালাফালি, চেষ্টা সাধনা করি কি করি না? সবাই করতেছি। কিন্তু সহজ একটা পথ আল্লাহ বাতলে দিয়েছেন, সেটার দিকে আমরা খেয়াল করি না। আল্লাহ বলতেছেন কি? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সহজ একটা পথ। কি পথ? সহজ একটা পথ। আল্লাহরে ভয় করো, খালি আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় করো, সমস্ত রাস্তা আল্লাহ খুলে দিবেন। কে খুলে দিবেন? আল্লাহ। সমস্যা দুনিয়াতে যতদিন আছেন আসবে, কিন্তু এটার সহজ পথ আল্লাহ তাআলা কি করবেন? খুলে দিবেন। একমাত্র পথ মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহর ভয়। আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, ইনশাআল্লাহ আপনার সন্তান হয়ে যাবে। আপনি আল্লাহকে ভয় করার মতো ভয় করুন, আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার যত বিপদ আপদ মুসিবত আছে সেগুলি দূর হয়ে যাবে। যদি দূর না হয় তাহলে সেই দূর না হওয়াটাও আপনার কল্যাণের কারণ হবে। এটার বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আপনার জন্য বিশালভাবে রেখে দিয়েছেন, বিশালভাবে রেখে দিয়েছেন। আমরা শুধুমাত্র এদিক সেদিক ঘোরাফেরা করি, কিন্তু আল্লাহর ভয় অন্তরে আনতে রাজি না। যদি জিজ্ঞেস করি যে কার কার অন্তরে আল্লাহর ভয় আছে, সবাই দুই হাত উঠায় দেখাইবে আল্লাহর ভয় আছে। আমরা খুব চালাক, খুব সহজে মিথ্যা বলতে পারি। আমরা বড় মিথ্যুক, খুব সহজে মিথ্যা বলি। যাকে জিজ্ঞেস করবো সেই বলবে যে আমার আল্লাহর ভয় আছে। যাকে জিজ্ঞেস করবো সেই বলবে আমার আল্লাহর ভয় আছে। কিন্তু আবার যদি গুটি 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 1 1 2 2 3 3 করে জিজ্ঞেস করি, ভাই আপনি কি কোন সমিতির সাথে জড়িত আছেন নাকি, লোন টোন আছে নাকি, বলবে আছে। বলবে আছে। সে কি করে? আল্লাহকে ভয় করে। বলে কি? কোনো উপায় ছিল না। কি ছিল না? কোনো উপায় ছিল না, কোনো উপায় নাই। ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আমাকে জিজ্ঞেস করতেছি, ভাই কেমন উপায় ছিল না? আপনি কি অভাবের তাড়নায় 2 দিন 3 দিন না খেয়েছিলেন? একদিন না খেয়েছিলেন? একটা বেলা অভাবের তাড়নায় না খেয়েছিলেন? তাহলে আপনি কেমন বিপদে পড়েছিলেন যে আপনাকে এক বেলা না খেয়ে থাকতে হয় নাই, কিন্তু আপনাকে সুদে টাকা নিতে হয়েছে। আবার আপনি বলতেছেন আপনি আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় আর আশা, এই দুইটা জিনিস অন্তরে যতক্ষণ পর্যন্ত একই সাথে জাগ্রত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া সম্ভব। হাদিস শরীফের ভিতরে আসছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রেজা। ঈমান বলা হয় ভয় আর আশার মধ্যবর্তী স্থানকে। আল্লাহকে এমন ভয় করতে হবে, এমন ভয় করতে হবে যে আমি আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে আল্লাহর কোন নিষেধ কাজ আমি করতে পারি না। আল্লাহকে এমন ভয় করতে হবে, এমন ভয় করতে হবে যে আল্লাহ যেই সমস্ত কাজগুলো নিষেধ করেছেন এমন একটা কাজও আমি আল্লাহর ভয়ে করতে পারি না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের আশা এমন ভাবে অন্তরে রাখতে হবে যে জান্নাতের আশায় আল্লাহর আদেশের কোনো একটা বিষয়কে আমি ছাড়তে পারি না। ছোট থেকে ছোট একটা আমাল আমি ছাড়তে পারি না, আল্লাহর কোনো ফরজ আমি ছাড়তে পারি না, কোনো নফল সুন্নত মুস্তাহাব আমি ছাড়তে পারি না। কেন?
জান্নাতের আশায়, জান্নাতের আশায়। আর ছোট থেকে ছোট একটা গুনাহ আমার দ্বারা হইতে পারে না, আমি করতে পারি না, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। যখন আমি আমার নিজেকে জিজ্ঞেস করব, প্রতিদিন রাত্রে একটা সময় 5 মিনিট 10 মিনিট সময়, আমাদের বুজুর্গানে কেরাম বলেন যে 5 মিনিট সময় নিয়ে বসো, নিজেকে নিয়ে বসো, আজকে সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়টা নাফরমানি তোমার দ্বারা হয়েছে হিসাব করে দেখো, হিসাব কষো। আজকে সারাদিন আল্লাহর ফজলে, আল্লাহর দয়ায় কয়টা নেক আমল করতে পেরেছো, এটা তুমি চিন্তা করে দেখো। যদি তুমি দেখো যে আজকের সারাদিনে তোমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নাফরমানি হয় নাই, এরপরে যদি তুমি দাবি করো যে তুমি আল্লাহকে ভয় করো, তাহলে এই দাবির সত্যতা রয়েছে, এটা মেনে যাওয়া যায় যে হ্যাঁ তোমার ভিতরে আল্লাহর ভয় আছে। কিন্তু তুমি যদি চিন্তা করে দেখো আজকে সারাদিনের ভিতরে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু নাফরমানি করে ফেলেছি, তাহলে ভাই শুনে রাখো, তুমি মুখে যতই বলো, যতই গলা ফাটাও, যতই নিজেকে বুঝানোর চেষ্টা করো, মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো যে তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, এটা একটা মিথ্যা সান্ত্বনা ছাড়া আর কিছুই না, এটা তোমার একটা মিথ্যা সান্ত্বনা। সুতরাং এই মিথ্যা সান্ত্বনা থেকে বের হয়ে আসো, বসো, রাত্রে নিরিবিলি বসো, চিন্তা করো, 5টা মিনিট চিন্তা করো যে আজকে সারাদিনের মাঝে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নাফরমানি তোমার দ্বারা হয়ে গেছে কিনা। যদি হয়ে গিয়ে থাকে, এই মুহূর্তেই আল্লাহর ভয়ে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার সাথে সাথে তোমার গুনাহকে মাফ করে দিবেন। এবং তুমি যে আল্লাহকে ভয় করো এই দাবি করছো, এই দাবির সত্যতাও প্রমাণ হবে। সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আদেশও যদি তোমার দ্বারা না ছুটে যেয়ে থাকে, তাহলেই প্রমাণিত হবে যে তুমি পরকালের জান্নাতের আশায় দুনিয়ার নগদ অনেক ছোট ছোট অনেক কিছু কি করছো, বর্জন করছো। মুনাফিকি চরিত্র থেকে তুমি তোমার নিজেকে শুধরিয়ে নিচ্ছ, আস্তে আস্তে করে, তিল তিল করে এটা প্রমাণ হবে। আর যখন এটা প্রমাণ হবে, তখনই তুমি হবে যোগ্য শ্রোতা। তুমি যদি কোনো ওয়াজ নসিহত শুনো, কোনো বুজুর্গানে কেরামের কথা শুনো, তাহলে তোমার পক্ষেই সম্ভব সেই বুজুর্গের কথা গ্রহণ করে নিজের জীবনকে শুধরানো। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, এই পর্যন্ত আলোচনার দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, মুলাক্খাস হলো এই ওয়াজ মাহফিল কেন্দ্রিক 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো মাহফিলের আয়োজক, যারা মাহফিলের আয়োজন করে। আরেক শ্রেণী হলো বক্তা, যারা বয়ান করে। আরেক শ্রেণী হলো শ্রোতা, যারা বয়ান শুনে। প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য 2টা করে দায়িত্ব। এই 2টা দায়িত্ব যখন ব্যাটে বলে মিলবে, কথা বলে না, কথাই বলে না এখন ক্রিকেটের সাথে তুলনা দিয়ে, প্রত্যেকটা শ্রেণী এই 2টা দায়িত্ব যখন ব্যাটে বলে মিলবে, যথাযথ আদায় করবে, তখন সেই ওয়াজ মাহফিলের দ্বারা ভরপুর কামিয়াবি আসবে ইনশাআল্লাহ। আয়োজকদের 2টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো আয়োজকগণ এমন কোন বক্তা দাওয়াত দিবেন না যারা গলা কাটা চুক্তি করে বয়ান করে। 2 নম্বর দায়িত্ব হলো আয়োজকগণ কখনোই এই চিন্তা করে মাহফিলের আয়োজন করবেন না যে এই মাহফিলের মাধ্যমে আমার মাদ্রাসার পরিচিতি হবে, এই মাহফিলের মাধ্যমে আমার 3 লাখ টাকা খরচ করে 3 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকা কামাই করে ফেলবো, এই মাহফিলের মাধ্যমে আমার শোহরত ছড়িয়ে পড়বে, মানুষ জানবে যে অমুক বাড়ির অমুক জায়গায় অমুক লোকে গত বছর একটা মাহফিল করাইছিল, অমুক অমুক বক্তারে আনছিল। এই ধরনের দুনিয়াবি কোনো চিন্তা চেতনায় যদি আয়োজকগণ মাহফিল করে, তাহলেও সেই মাহফিল দ্বারা কাঙ্ক্ষিত ফায়দা অর্জন হবে না।
আয়োজকদের মাহফিলের আয়োজন করতে হবে, তাদের দায়িত্ব হলো এই নিয়তে মাহফিলের আয়োজন করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু বান্দা এদিক সেদিক বিপদগামী হয়ে চলাফেরা করতেছে, দেখি একটা মাহফিলের আয়োজন করে দুই যোগ্যতা সম্পন্ন বক্তাদেরকে এনে তাদের দ্বারা নসিহত করিয়ে আল্লাহর এই বান্দাগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে নিয়ে যেতে পারি কিনা।